বন্ধুরা, আমাদের বাড়িতে কিছু থাক না থাক, মশার কিন্তু কোনো কমতি নেই। কী বলবো, কর্পূর জ্বালাচ্ছি, গুড নাইট জ্বালাচ্ছি, তাও কিন্তু মশাগুলো কানের সামনে ভো 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 করছে। আর যত ভালো করে ঝেড়ে ঝুড়ে সাবধানের সাথে ফ্যান জোরে করে মশারি টানাই না কেন, কোনো না কোনো মশা কিন্তু ঢুকেই যাচ্ছে। আর প্রায় রোজই কিন্তু দেখছি ডোডোকে মশা কামড়াচ্ছে, লাল হয়ে যাচ্ছে জায়গাটা। আর এই বর্ষার মশা তো জানোই যে খুব কী বলবো, ক্ষতিকর। এই নিয়ে যে কী বলবো, কী চিন্তায় আছি তোমাদের আর সেটা বলার নেই। কী বলবো বলো। আর মশাগুলো এতটাই বিষাক্ত না, কামড়াচ্ছে, ধরো আমাদেরও তো কামড়ায়, তো এত চুলকায় কী বলবো। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, আমার বাড়িতে অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে আর কি, ঠিক আছে, যেহেতু অনেক গাছগাছালি আছে, তো নিচতলায় তো বেশি মশা হওয়ার কথা, তাই তো নিচে, কিন্তু নিচতলায় কিন্তু খুব একটা মশা নেই, আছে কিন্তু বেশি কিন্তু না। কিন্তু তার থেকে ওপরে যেন না অনেক মশা, কিন্তু কেন সেটা আমি এখনও বুঝতে পারি না। শুধু সকালের দিকটাই তো জানালা খোলা থাকে, দুপুরের পর তো জানালা দিয়েই দিই, এই রহস্যটা কিন্তু আমি বুঝতে পারি না। যাই হোক, আজকে কিন্তু বিকেলবেলা চলে গেছিলাম আমার মাসির বাড়িতে, ঋচিকা আর শাশুড়ি মাও গেছিলো। ঠিক আছে, অনেক দিন যেতে বলে, অনেক দিন আসতে বলে, আসা হয় না, তার সময় হয়েছিল, তো এসেছিলাম। আর মাসি চলে গিয়েছিল, মাসিকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলাম বাড়িতে। আর এখানে কিন্তু অনেক খাওয়া দাওয়া করেছি, আমরা সবাই অনেক মজা করেছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু পড়াতেও এসেছিলাম, কারণ এটা তো আমার কাজ, এটা তো করতেই হবে, তাই না? তাই জন্য একটু আড্ডা কম দিতে পেরেছি। আর তার আগে কিন্তু চলে গিয়েছিলাম একটু প্রিন্ট আউট করতে, আর সেখানে এত ভিড় ছিল কি বলবো তোমাদের, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। আর বেচারা বাচ্চাগুলোকেও কিন্তু ওয়েট করতে হয়েছে। যাই হোক, তো এটাই আর কি। আর দেখো, এদিকে একটু আমাকে হিউম্যান অ্যানাটমি চ্যাপ্টারটা একটু আমি নাড়াচাড়া করছিলাম, কারণ কিছু দরকার ছিল সেই জন্য। তারপরে কিন্তু চলে গিয়েছিলাম বাড়িতে, শ্বশুরালে আর কি। টাটা বন্ধুরা, গুড নাইট।